হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আসলে প্রজেক্টের জন্য কাজ শুরু করছি। মূলত ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের জন্য। তো প্রাইমারি লেভেলের কিছু কাজ শিখেছি। তো সেটা আসলে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে যে আমি এই যেরকম একটা ঘর আঁকবো এবং এটাকে হচ্ছে বিভিন্ন কালারে রূপান্তর করব এবং এটা হচ্ছে আই কিবোর্ডের সাহায্যে উপরে নিচে ডানে বামে নেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী স্পেশাল কিবোর্ডের সাহায্যে ডানে বামে নেওয়ার চেষ্টা করব। ওকে, কোডটা দেখা যাক। প্রথমত হচ্ছে আর এই আঁকাঝোঁকার কাজটা মূলত এই আই ড্রয়িং এর মধ্যে করতে হয়। এখানে আই ক্লিয়ার নিচে সবগুলো কাজ শুরু করতে হয়। আই সেট কালার আমি জাস্ট এটা হচ্ছে কালার চেঞ্জ করার জন্য ডিফাইন করেছি। এখানে মূলত ডিফাইন করে নিচ্ছি, এরপর পরবর্তী চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে কয়েকটা রেক্টেঙ্গুলার আঁকাইছি এবং আই লাইন কয়েকটা সরল রেখা এবং হচ্ছে বৃত্তের মাঝে আরো কিছু বৃত্ত আঁকা হয়েছে। দেন হচ্ছে এইগুলো হচ্ছে আপনার আই কিবোর্ডের সাহায্যে কিছু মান চেঞ্জ করছি, যেমন এখানে ডাব্লু প্রেস করলে হচ্ছে আপনার 10 ঘর উপরে যাবে, এস প্রিন্ট করলে এস টাইপ করলে নিচের দিকে আসবে, কাজ করলে হচ্ছে বাম দিকে যাবে এবং ডি প্রেস করলে ডান দিকে যাবে। আর প্রেস করলে হচ্ছে রেড কালার এবং জি অর্থাৎ গ্রিন হবে আর বি হচ্ছে ব্লু হবে। এবং আরো কিছু স্পেশালের কিবোর্ডের সাহায্যে কাজ করা আছে, সেটা হচ্ছে আপনার যদি গিল্ড কে ইউজ করা হয় সেক্ষেত্রেও 10 ঘর উপরে যাবে, যদি ডাউন প্রেস করা হয় তাহলে 10 ঘর নিচে আসবে এবং লেফট ইউজ করলে 10 ঘর বামে যাবে এবং রাইট প্রেস করলে 10 ঘর ডানে আসবে। এবং ইনসার্ট বাটন প্রেস করলে এখানে হচ্ছে আপনার রেড অর্থাৎ আর হবে, এখানে আর এর মান যেহেতু 255, জির মান 0 দিলে বির মান 0 দিলে এখানে হচ্ছে রেড প্রকাশ করে এবং হোমে ক্লিক করলে হচ্ছে 255 আছে যেহেতু গ্রিনে সেক্ষেত্রে গ্রিন হবে এবং ইন্ডে প্রেস করলে হচ্ছে আপনার ব্লু হবে। আর পেজ ডাউন এটা ক্লিক করলে হচ্ছে আপনার টোটালি কালো দেখাবে, হয়তো বুঝতে পারবো না। তো ঠিক আছে, ইনিশিয়ালি আপনার হচ্ছে স্ক্রিন ওয়াইড এবং স্ক্রিন হাইট হচ্ছে আপনার যে প্রজেক্টটা করবেন সে ফাইলটা আসলে কতটুকু সাইজ সেটা প্রকাশ করছে। আর প্রথম দিকে আমি এই যে আর এর মান, জির মান এবং বির মান 255 করে দিয়েছি, অর্থাৎ এখানে মূলত সবগুলোই আপনার সাদা করে দেওয়া আছে। ওকে, তাহলে রান করা যাক। দেখতে পাচ্ছেন সেম এই যে রেক্টেঙ্গুলার আঁকাইছি কয়েকটা, একটা রেক্টেঙ্গুলার, দুইটা রেক্টেঙ্গুলার, টোটালি তিনটে রেক্টেঙ্গুলার আর এই যে একটা রেক্টেঙ্গুলার, চারটে রেক্টেঙ্গুলার আঁকাইছি। যার ধরুন এখানে হচ্ছে আপনার এই যে চারটে রেক্টেঙ্গুলার, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটে রেক্টেঙ্গুলার আঁকানো হয়েছে। আর এর মাঝে হচ্ছে আর একটা স্ট্রেট লাইন দিয়েছি। আর এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা এবং এই যে একটা সরলরেখা, টোটাল হচ্ছে তিনটা সরলরেখা হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা, দুইটা, তিনটা, ও আর এই যে মাঝের একটা, মোট হচ্ছে চারটা। আর সার্কেল মূলত বাইরের দিকে তিনটে হবে, একটা, দুইটা, তিনটে, এবং এর ভিতরে যেগুলো এগুলো হচ্ছে ফিল্ড সার্কেল, যা এটা হচ্ছে বড়টার জন্য একটা, ছোট দুইটার জন্য দুইটা। তো মোট হচ্ছে 6টা এই যে কাজ করা হয়েছে। এ হচ্ছে এখন মেন কাজ হচ্ছে যদি আমি ডাব্লু প্রেস করি সেটা হচ্ছে উপরের দিক যাবে, এই যে আস্তে আস্তে 10 ঘর করে উপরের দিক যাচ্ছে। যদি এস টাইপ করি নিচের দিকে আসবে, এ প্রেস করলে বাম দিকে যাবে এবং ডি প্রেস করলে ডান দিকে যাবে। পরবর্তীতে আপনার হচ্ছে আপ দিলে উপরের দিক যাবে, ডাউন দিলে নিচের দিকে আসবে, বামের দিকে দিলে বামে যাবে এবং ডানে ক্লিক করলে ডানের দিক যাবে। এর পরবর্তী যদি আমি ইনসার্ট প্রেস করি সেক্ষেত্রে হচ্ছে আপনার লাল কালার হবে। এরপর যদি হোমে যাই তাহলে হচ্ছে নীল ব্লু হবে, আর হচ্ছে ইন দিলে আর একটা কালার হবে। আর যদি আমি পেজ ডাউনে দিই সেক্ষেত্রে হচ্ছে টোটালি কালো হবে, দেখা যাচ্ছে না, এখানেও কিন্তু কালো রঙের একটা ঘর আছে, আসলে দেখা যাচ্ছে না। ওকে, তেমনিভাবে আর একটা হচ্ছে আই কিবোর্ডের সাহায্যে যেটা করছি, আর টিপি দিলে আর হবে এবং জি প্রেস করলে জি হবে, বি প্রেস করলে ব্লু হবে। ওকে, আপাতত যতটুকুই, পরবর্তীতে যতটুকু করতে পারে আপনাদের শেয়ার করার চেষ্টা করব। কেমন হলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।